তাল গাছ নিঃসঙ্গ এক পায়ে দাঁড়ায় আছে নোনা পানি সহ্য করে। দেখো পুরো বিচে না কোথাও কোনো গাছ নাই, এইখানে একটা তাল গাছ। মানে এখন তো জোয়ার শুরু হয়ে গেছে, আর একটু পরেই পানি এখানে চলে আসবে, মানে সমুদ্রের মধ্যে তাল গাছ। না, একটু ভুল বললা সহি। হ্যাঁ, কি ভুল? জোয়ারটা শুরু হয়েছে সকালবেলা, ঠিক আছে। এখন মানে আমরা দেখলাম ভাটা শুরু হয়ে গেছে, কারণ ঢেউটা পিছনে চলে যাচ্ছে মানে আস্তে মূল আস্তে। যে জোয়ারটা তখন তো পানি এখানে পানি তো থাকে। এখানে চলে আসে, যে দেখা যাচ্ছে মানে নোনা পানি সহিষ্ণু একটা তাল গাছ। শুধু তাই না, এই যে আমরা এখন দাঁড়ায় আছি কুয়াকাটা পশ্চিম সি বিচে, কিন্তু প্রশ্ন আসতে পারে যে এই তাল গাছটা এখানে কেন? অনেকগুলো কারণ হতে পারে। হ্যাঁ, এই যে আমরা আছি তোমার কুয়াকাটা পশ্চিম, মানে এটা হচ্ছে পশ্চিম দিক, পশ্চিম সি বিচে। একটা জিনিস দেখো যে তাল গাছের গোড়াটা, মানে এটা গোড়া না, আসলে গোড়াটা বালু পরে আরো নিচে চলে গেছে। আচ্ছা, ওর গোড়া আরো নিচে মনে হচ্ছে আরো নিচে, কারণ এই তাল গাছটা যেটা, এটার বয়স কিন্তু তোমার 50 থেকে 70 বছর। হ্যাঁ, একটা তাল গাছ হইতে তো অনেক সময় লাগে, তাল গাছ এবং এই যে কথাই বলে যে যে নাকি তাল গাছ রোপণ করে সে ওই গাছের তাল খেয়ে যেতে পারে না। হ্যাঁ, তাল গাছ হচ্ছে 100 থেকে 150 বছর বাঁচে। ঠিক বলছো। প্রতিদিন জোয়ারের পানিতে এই তাল গাছটা নোনা পানির সংস্পর্শে আসে এবং এটা বেঁচে আছে। এইখানে ছিল একসময় বাড়িঘর, যখন এই বাঁধ ছিল না, হয়তো সমুদ্র আগায় আসার পরে সে বাড়িঘরগুলো চলে গেছে, অথবা বাঁধ দেওয়ার পরে সে বাড়ি ভেঙে চলে গেছে, গাছটা রয়ে গেছে। এই বাঁধটার কাজ শুরু হয় তোমার এটা 60-এর দশকে। তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার এই বাঁধের কাজটা শুরু করেছিল। তখন ঠিক বাঁধ ছিল না, বাঁধ এবং পোল্ডার, ঠিক আছে। তারপরে অনেকবার সংস্কার করা হয়েছে, বড় একটা সংস্কার। বাঁধ যখন তৈরি করা হয় 2018 সালে, বাঁধটা আছে এটা বেরি বাঁধ হিসেবে তৈরি করা হয়। শুধু তাই না, 2018 পরে যেটা হচ্ছে এটা একটা পূর্ণাঙ্গ বাঁধ, এবং নেদারল্যান্ড স্টাইলে। দেশটা যেমন যে সমুদ্রের নিচে তোমার হয়ে আছে, বেঁচে আছে, সে নেদারল্যান্ড স্টাইলে কুয়াকাটার বেড়িবাঁধটা এখন করা হয়েছে, অনেক উঁচু। তাই? এবং মূল কুয়াকাটা শহর থেকে কিন্তু দেখা যাবে যে জোয়ারের যদি কখনো কখনো কোনো ঘূর্ণিঝড় হয়, জোয়ারের পানি লোকালয় তলায় দিবে। এখানে তোমার খাজুরাহ থেকে গঙ্গামতি চর একটা জায়গা আছে, প্রায় 40 কিলোমিটার একটা বেড়িবাঁধ করা হয়েছে কুয়াকাটা সহ আশেপাশে এলাকা এই করার জন্য। সেই কারণেই হয়তো এখানে যে বাড়িঘর ছিল, সেই বাড়িঘরটা তারা ওই পাশে নিয়ে গেছে। আর কি হয়েছে, তাল গাছটা নিঃসঙ্গ এক পায়ে দাঁড়ায় আছে। তুমি একটু তাল গাছের মতো দাঁড়াও, এক পায়ে। তাল গাছ নিঃসঙ্গ এক পায়ে দাঁড়ায় আছে নোনা পানি সহ্য করে। হ্যাঁ, তা এটা হলো যে প্রকৃতির একটা অদ্ভুত শক্তি। দেখো, আসলেই নোনা আল্লাহ বাঁচাই রাখছে। নোনা পানির মধ্যে কি তাল গাছ বাঁচে? না, বাঁচে না। তাহলে এটা বেঁচে আছে কেমন? আল্লাহ রাখছে। আল্লাহ রাখছে। যে তাল গাছ মিঠা পানিতে বাঁচে, সেই তাল গাছ এখন নোনা পানি সহিষ্ণু হয়ে গেছে। প্রকৃতির এই ক্ষমতা দেখলে না, মানে বিস্ময়ে তাকাই থাকে আর অনুভব করার চেষ্টা করি কত শক্তিশালী। এটা অকল্পনীয় শক্তিশালী, আমরা কল্পনা করতে পারি না প্রকৃতির শক্তি এত। ম্যানগ্রোভ বন নোনা পানিতে বেঁচে থাকে, কিন্তু সে তাল গাছটা কেমনে বেঁচে আছে, এটা তো আমারও মানে বিস্ময় লাগে যে তাল গাছটা কিভাবে বেঁচে আছে। তাল গাছটা নিয়ে আমি বিশেষজ্ঞদের উদ্দেশ্যে বলবো যে তাল গাছের এই ভ্যারাইটি নিয়ে আপনারা গবেষণা করতে পারেন, যে নোনা পানিতে তাল গাছটা কিভাবে বেঁচে থাকে। তোমার এই তাল গাছের ঘটনা কেমন লাগলো? দারুণ লাগলো, মানে সমুদ্রের মধ্যে তাল গাছ দেখলাম চক্ষু মেলিয়া।